আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকের যে জিনিসটা নিয়ে আমি ভিডিওটা তৈরি করছি সেটা হলো টিপি লিঙ্কে ER605-এ কিভাবে পার পোর্টে আমরা ভিলেন ক্রিয়েট করতে পারি, আর সেই পোর্ট থেকে কিভাবে ভিলেনের আইপি আমরা পোর্টকে অ্যাসাইন করতে পারি, আর সেই আইপিটা আমরা ওই পোর্ট থেকে কিভাবে পাবো সেটা আমরা ভিডিওটির মধ্যে দেখে নেব। ওকে বন্ধুরা, চলো স্টার্ট করি। প্রথমে লগ ইন করে নিই। লগ ইন করার পর নেটওয়ার্ক সেট আপে আসবো। নেটওয়ার্ক সেট আপের পর ল্যান সেট আপ। ল্যান সেট আপের পর আমরা কি করব, এখানে আমরা দুটো ভিলান ক্রিয়েট করব। ওকে, অ্যাড, তোর নাম আমরা যা ইচ্ছা দিয়ে দিতে পারি। তো আমি এটা একটা ওয়াইফাইয়ের জন্য একটা ভিলান সেট আপ করছি, জাস্ট ওয়াইফাই। আইপি অ্যাড্রেস স্টার্ট করছি 192.168.10.1। সাবনেট মার্কস 255.255.255.255। ভিলেন 10 রাখছি। 1 থেকে 4086 এর মধ্যে যা ইচ্ছা রাখতে পারেন, তো আমি 10 রাখছি তো ওয়াইফাই ভিলেনের জন্য। ডিএসসিপি সার্ভার কোথা থেকে স্টার্ট হবে, 192.168.10.2 থেকে 192.168.10.254। ওকে, বাকি 120 হচ্ছে লিস্ট টাইম আছে, 120 লিস্ট টাইম। ডিফল্ট গেটওয়ে অপশনাল, না দিলেও হবে। তো আমি এটাকে সেভ করে নিচ্ছি, ওকে করে নিলাম। তো 10.1 এর আমার একটা দেখো একটা ওয়াইফাই ভিলেন ক্রিয়েট হয়ে গেছে। আমি আর একটা ভিলেন ক্রিয়েট করে নেব, সেম অ্যাড। এটা সিসিটিভির জন্য ইউজ করছি, সিসিটিভি ভিলেন। ঠিক আছে, আইপি অ্যাড্রেস 20 ডট সিরিজের দিয়ে দিই, 192.168.20.1। সাবনেট মার্কস 255.255 এটাই রাখলাম। ভিলান 20। ডিএসসিপি সার্ভার কোথা থেকে রাখবো, 192.168.20.1, সরি 20.2 থেকে 192.168.20.254। ওকে ওকে, তো দেখো বন্ধুরা, আমি দুটো ভিলান ক্রিয়েট করে নিয়েছি। একটা ওয়াইফাই ভিলান যার আইপি অ্যাড্রেস স্টার্ট করেছি, যার ভিলান আইডি 10 আর আইপি অ্যাড্রেস 192.168.10.1। আর একটা ভিলান আমি ক্রিয়েট করেছি যেটা সিসিটিভি ভিলান, যেটা 20 ভিলান, আর তার আইপি অ্যাড্রেস 192.168.20.1। এখন আমরা কি করব, 3 নম্বর পোর্ট আর 4 নম্বর পোর্ট, 3 নম্বর আর 4 নম্বর পোর্টকে আমরা 3 নম্বর পোর্টকে ওয়াইফাই ভিলান করব, 4 নম্বর পোর্টকে আমরা সিসিটিভি ভিলানে রাখবো। চলুন দেখা যাক। ভিলানে আসতে হবে, নেটওয়ার্কের মধ্যে ভিলান। তো এখানে দেখুন বন্ধুরা, আমরা বললাম কি 3 নম্বর পোর্ট আর 4 নম্বর পোর্টকে আমরা ইউজ করব। তো 3 আর 4কে আমরা 3কে রাখবো ভিলান 10-এ আর 4কে রাখবো ভিলান 20-তে। তো এর জন্য আমাকে কি করতে হবে, তো প্রথমে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে ভিলান 10-এ, তো ভিলান 10 কি আছে, ভিলান 10 আমার 3 নম্বর পোর্ট আছে। ঠিক আছে, তো এই 3 নম্বর পোর্ট, তো এটাকে এডিট করতে হবে, যেটা আমার ওয়াইফাইয়ের জন্য ইউজ হবে। এডিট করতে হবে, করে আমার 3 নম্বর পোর্টটাকে আমাদের আনট্যাগ করতে হবে।
তো 3 নম্বর পোর্ট হয়ে গেল আমার এ। এবার 4 আর 5কে আমরা তুলে দেবো, ঠিক আছে, করে এখানে ওকে করে দেবো। তো দেখুন বন্ধুরা, এখন ভিল্যান 10, তো আমার 3 নম্বর পোর্ট হয়ে গেছে ওয়াইফাই। সেম আমার 4 নম্বর পোর্টটাকে আমি করব সিসিটিভি ভিল্যান। তো তার জন্য 3 নম্বরে আমি ক্লিক করলাম, এডিটে গেলাম, এডিট করে এখানে আমরা কি করব, 4 নম্বরটাকে আনট্যাগ করব, 4 নম্বর পোর্টটাকে আনট্যাগ করব, আর 3 আর 5কে এখান থেকে সরিয়ে দেবো। দেখুন বন্ধুরা, ভিল্যান 20 4 নম্বর পোর্ট হয়ে গেছে। এইবার আমরা চেক করে নেব যে আমার 3 নম্বর যে পোর্টটা আছে সেই পোর্টে আমি 10 ডট সিরিজের আইপি পাচ্ছি কিনা, ঠিক আছে, কারণ আমরা এখানে অলরেডি 3 নম্বর পোর্টটাকে 10 ডট সিরিজে, ওয়াইফাই পোর্টটাকে 10 ডট সিরিজে রেখেছি। তো সেক্ষেত্রে কি হচ্ছে, আমার ভিল্যান 10। এইবার এখান থেকে আমাদের আর একটা কাজ করতে হবে, সিস্টেম ভিল্যান যেটা আছে ভিল্যান 1, ভিল্যানের 1-এর মধ্যে দেখুন 3 আর 4 দুটো পোর্টই আছে। তো এখন যদি আমরা পোর্টের মধ্যে লাগাই তো 10 ডট সিরিজের আইপি আমরা পাবো না, ঠিক আছে। তো আমাদের আর একটা কাজ কি আছে না, যেটা ভিল্যান 1 আছে সেখান থেকে 3 নম্বর আর 4 নম্বরকে আমাদেরকে সরিয়ে দিতে হবে, ঠিক আছে, 3 আর 4। ওকে, তো এখন 5 নম্বর পোর্ট যেটা এখন আমার সিস্টেমের সাথে ইনস্টল করা আছে প্যাচকড। 5 নম্বর পোর্টে আমার আইপি অ্যাড্রেস কি আছে, আমার আইপি অ্যাড্রেস আছে ডিফল্ট, যেটা 1 ডট সিরিজ থেকে আসছে। দেখুন 1 ডট সিরিজ থেকে আসছে, ঠিক আছে। এইবার আমরা কি করব, এই প্যাচকডটাকে আমরা খুলে নিয়ে এখন 3 নম্বর পোর্টে লাগাবো, 3 নম্বর পোর্টে লাগাবো। তো দেখা যাক 3 নম্বর পোর্টে। তো 3 নম্বর পোর্টে আমরা লাগিয়েছি, এখানে আমরা ডিসেবল করে নেব, তারপর পোর্টটাকে ইনেবল করে নেব। আচ্ছা, তার আগে আমরা দেখে নিই এখানে আমরা স্ট্যাটিক আইপি দিয়েছি কিনা। হতে পারে স্ট্যাটিক আইপি ডিএসসিপি থেকে আইপি তুলছে না। ও এখানে স্ট্যাটিক আইপি আছে, তো এটাকে আমরা ডিএসসিপি করে দিলাম। এবার দেখুন বন্ধুরা, এখানে আমার আইপি আমরা পেয়ে গেছি। কি আইপি তুলেছে, 10 ডট সিরিজ, তার 10.1 হচ্ছে তার গেটওয়ে। ওকে, তো 3 নম্বর পয়েন্ট থেকে আমি 10 ডট সিরিজের আইপি পাচ্ছি। আর এখান থেকে যদি আমরা ডিএনএসকে, গ্লোবাল ডিএনএসকে পিং করি, তাহলে আমরা পিংও পেয়ে যাচ্ছি। তো আমার ইন্টারনেটও চলে এসছে। সেকেন্ড আমরা কি করব, 4 নম্বর পোর্টে সেমভাবে আমরা এটা কেবিলটাকে প্লাগ করব আর দেখে নেব কি আইপি উঠছে। 4 নম্বর পোর্টে আমি লাগিয়ে দিয়েছি, দেখি আইডেন্টিফাই করছে, দেখি কি আইপি নিয়েছে 4 নম্বর পোর্ট থেকে। দেখুন বন্ধুরা, 20 ডট সিরিজের আইপি নিয়েছি, 20.20.1। তো এখানেও সেম, আমি একবার আমার গ্লোবাল ডিএনএসকে পিং করে নিয়ে দেখি ইন্টারনেট পাই কিনা। দেখুন গ্লোবাল ডিএনএস পিং পাচ্ছি, তো আমি ইন্টারনেট পেয়ে গেছি। তো তো বন্ধুরা দেখে নিলেন কিভাবে আমরা টিপি-লিঙ্ক ER605-এ পোর্টকে ভিল্যান কনফিগারেশন করতে পারি, আর সেটাই আজকে দেখালাম। ওকে বন্ধুরা, সবাই ভালো থাকবেন।